জন্মদিনের আগের দিনই এরকম একটা সারপ্রাইজ আমি একদমই এক্সপেক্ট করিনি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। জন্মদিনের আগের দিনে হচ্ছে আমার বার্থডে সেলিব্রেট করা হয়ে গেছে। তো বলা যায় এটা প্রি বার্থডে সেলিব্রেশন। বেসিক্যালি এটা ছিল 18 জুলাই, তো আমার বার্থডে হচ্ছে 19 জুলাইতে। আমি এটা জানি সুমন কেক নিয়ে আসবে, বাট একদিন আগে আনবে এটা আমি জানতাম না। বাট লাকিলি সেই দিন ফারজানা, লামিয়া, লিহান ওরাও ছিল, আর আমি শর্ট টাইমের মধ্যে এইটুকুই করতে পেরেছি। বেসিক্যালি আমি ক্র্যাপ রান্না করেছিলাম সেদিন, আর সেটা টেস্ট করার জন্যই ফারজানাকে বলেছিলাম আসতে। তো লাকিলি ফারজানা, লামিয়া, লিহান সবাই ছিল, আর ওদের তো এই টাইপের খাবারই খুব বেশি ভালো লাগে। তো বলা যায় শর্ট টাইমের মধ্যে পারফেক্ট একটা ডিনার মিল ছিল আমাদের জন্য। তো এখানে আমি করেছিলাম হচ্ছে ফ্রাইড রাইস, সাথে ছিল চিকেন, আর সেই সাথে হচ্ছে আমাদের ফেভারিট রামেন। অ্যান্ড রামেনের মধ্যে তো আমাদের পছন্দের সেই সসেস আর ডিম তো আছেই। ফারজানা, লামিয়া বা আমরা হচ্ছে এই টাইপের খাবারই পছন্দ করি, মানে পোলাও, রোস্ট এগুলোর চাইতে আমার মনে হয় এই টাইপের খাবার আমাদের বেশি পছন্দের। অ্যান্ড ট্রাস্ট মি, আমরা অনেক এনজয় করেছিলাম, যেহেতু এটা প্ল্যান ছিল না, আনপ্ল্যান ছিল। যেহেতু প্ল্যান করা ছিল না, বাট আমরা অনেক এনজয় করেছি, কারণ ফারজানা, লামিয়া স্পেশালি আমরা মানে যখন একসাথে থাকি, মানে খাওয়া দাওয়া আমাদের কাছে ম্যাটার করে না, বাট আমরা খুব এনজয় করি যে কোনো কিছুই। সিম্পল সিম্পল কিছু আমরা খুব বেশি এনজয় করি একসাথে। আরেকটা ব্যাপার না বললেই না, যে অ্যাজ এ খালামণি অ্যান্ড ফুপি বোথ সাইড থেকে আমি অনেক লাকি, কারণ আমার ভাগ্নি, ভাতিজি, ভাতিজা যারা আছে সবাই আমাকে অনেক অনেক ভালোবাসে। মানে আমি জানি না আমি এত ডিজার্ভ করি কিনা, বাট স্টিল বাংলাদেশে যারা আছে বা বাংলাদেশ থেকে আসার পর এখানে ফারজানা, লামিয়া সবার কাছ থেকে আমি অনেক অনেক ভালোবাসা পাই, মায়া, মানে যেটা আমি আসলে এক্সপেক্টও করিনি। তো সেই দিক থেকে আমি অনেক লাকি যে আমার ভাতিজা, ভাতিজি, আমার ভাগনা, ভাগ্নি সবাই আমাকে অনেক ভালোবাসে। বার্থডে ব্লগ করতে গিয়ে আমি একদম ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ আমি আসলেই সবার কাছ থেকে অনেক ভালোবাসা পাই। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম কেক কাটতে। একদম কম সময়ের মধ্যে শাইজান আর আমি একদম রেড রেড ড্রেস পরে ফেললাম, যেহেতু কেকটা ছিল রেড ভেলভেট। অ্যান্ড এই যে আমরা সবাই একসাথে, সামনে লিহান একদম চশমা পরে চলে এসেছে। যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল, তো আমরা ভাবলাম ওকে এভাবেই সবাই একসাথে কেক কাটি। যেহেতু ওরা চলেও যাবে, তো এই জন্য আমি আর মানে রাত 12টার পর কেক কাটবো সেই আশায় বসে থাকিনি। আর এই কেক কাটাকাটি তো বাচ্চারাই বেশি এনজয় করে। এই যে সবাই একসাথে আমার 30তম বার্থডের কেক কাটছি, বাট একদিন আগে। এখানে যদিও আমার আপন মানুষজন আছে, তারপর আমি বাংলাদেশের সবাইকে অনেক বেশি মিস করছিলাম, কারণ যার যার জায়গা একদমই আলাদা। প্রত্যেকটা মানুষই আমার কাছে প্রিয়, সো আমার স্পেশাল ডেতে তো সবাইকে মিস করবো, এটাই স্বাভাবিক। আর আমার জন্মদিনে যখন মানে লাকিলি যদি সবাই একসাথে থাকি, তাহলে সেই দিনটা আসলে অনেক স্পেশাল থাকে, সবাই একসাথে অনেক এনজয় করি। তো যাই হোক, মিস করছিলাম, আর সেই সাথে হচ্ছে এই মোমেন্টটাও এনজয় করেছি। আর গত 2.5 বছর ধরে আমার জীবনের নতুন মানুষটা শাইজান, যে নাকি আমার লাইফে এসে আমার জীবনটা মনে হচ্ছে যে আরো বেশি স্পেশাল করে দিয়েছে। আর কথা বলতে বলতে মনে হলো আমি তো বুড়ি হয়ে গেছি, কারণ এটা হচ্ছে আমার 30তম বার্থডে। প্রতিনিয়ত এখন এটাই মনে হয় যে আগে যাদেরকে 30 বছর শুনলে মনে করতাম যে আরে সে তো একদম মধ্যবয়স্ক হয়ে গিয়েছে, এখন নিজেকে বুড়ি মানতে খুব কষ্ট হচ্ছে, কারণ এখন রিয়েলাইজ করছি যে আসলে মনের বয়স কিন্তু সেই 16তেই আটকে থাকে। অনেকে আমরা বলি না বুড়ো বয়সে ভীমরতি, এখন আমিও ওয়েট করছি আস্তে আস্তে যখন আরো বয়স হয়ে যাবে, তখন মানুষ যখন বলবে যে বুড়ো বয়সে ভীমরতি, সেটা আমি কিভাবে অ্যাকসেপ্ট করব। কারণ আমার মনে হচ্ছে আমি সেই আগের আমিই আছি। বয়স অনুযায়ী ম্যাচুরিটি কিভাবে আনতে হয় সেটাই আমার জানা নেই। তো যাই হোক, বয়স যতই হোক, মনের বয়স কিন্তু আমার সেই 16তেই আটকে আছে। তো যাই হোক, কথা বলতে বলতে মনে হচ্ছে দুনিয়ার রাজ্যের সব কথা আমি বলে ফেলছি। তো ওভারঅল বলা যায় আনপ্ল্যান্ড হলেও দিনটা খুবই ভালো কেটেছে সবাইকে নিয়ে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।